মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মনে হয় আমি না আমার মনের কথা অনেক বেশি ওনাকে বলে ফেলেছি, তাই আমি আর নিজে থেকে কিচ্ছু বলবো না। নিজের দুর্বলতা কিছুতেই প্রকাশ করবো না আর ওনার সামনে। আর তাতে যদি উনি কষ্ট পান, তুই সেটা মেনে নিতে পারবি? আমার তো এছাড়া আর কিছু করার নেই বা, আমার যতটা যা করার আমি করেছি। তার মানে দূরে সরে যাওয়াটাই তোর কাছে একমাত্র সমাধান, তাই তো? সমাধান কিনা জানি না, কিন্তু আমি দূরে না থাকলে উনি কোনোদিন নিজের মনের কথা আমাকে বলবেন না। জানিস, এই যে রেস্টুরেন্টে উনি সেদিনকার আসতে পারলেন না, উনি একটা অ্যাপোলজি লেটার লিখেছেন। কি? ক্ষমা চেয়ে চিঠি। সত্যি? ওরকম কে করে বলতো? তাও আবার অত বড় একজন মানুষ, অনেক ভালো মানুষও। তুই না শুধু শুধু আর্য স্যারকে কষ্ট দিচ্ছিস। কষ্ট তো আমিও পাচ্ছি রুম্পা, কিন্তু এটা মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই আমার। ধরবো ফোনটা? অপর্ণা ফোনটা ধরছে না কেন? লাইট একবার ঘোরাও। কি হলো বলো তো মেয়েটা? নেই তো, কেউ নেই তো। ও কেন মনে হলো স্যার আমার অপেক্ষায় ছাদের দিকে তাকিয়ে আছে? আমি জানতাম স্যার আসছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।